হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সবাই ভালো আছো। আজ আমাদের 3 নম্বর ভিডিও। অলরেডি আমরা দুটো ক্লাস কমপ্লিট করে ফেলেছি। যারা দুটো ক্লাস এখনই দেখোনি তারা এই ক্লাসটার পর দুটো ক্লাস প্লিজ গিয়ে দেখে নিও। আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমি আমার এই চ্যানেলে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা লাইভ সেশন করি। ঠিক আছে, 10 থেকে 12 ঘন্টার পড়াশোনা হয়। তোমরা চাইলে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে তোমাদের যে সিটিং আওয়ার সেটাকে বাড়াতে পারো। ঠিক আছে, এইটুকুই ছিল। তো চলো শুরু করি। দেখো, আগের দিন আমরা এই সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করেছি। আমি অলরেডি পিপিটি তৈরি করে রেখেছি কিছু ভালো ভালো কোশ্চেনের। ঠিক আছে, তো আজকে আমরা সম্ভবত এই কোশ্চেনটা আগের দিন আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে আমাদের এইখান থেকে হবে। ঠিক আছে, তো দেখো, একটা কথা আমি বলে দেবো, এখানে যেই সমস্ত কোশ্চেনগুলো আছে প্রত্যেকটাই ভালো ভালো কোশ্চেন, যেগুলো আমাদের মকে 90% ছেলেপেলে করতে পারে না, বা ওই টাইমের মধ্যে মানে নতুন টাইপের কোশ্চেন আমি ঠিক বলবো না, কিন্তু এইগুলো করার না একটু প্রবলেম হয়ে যায়, একটু চাপের। সোকল্ড ইজি কোশ্চেন এগুলো নয়। ঠিক আছে, মানে তোমার ফর্মুলা একদম টিপ মুখস্থ থাকতে হবে, তাহলে অনেক প্র্যাকটিস থাকতে হবে, তাহলেই করতে পারবে। সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়েই আমি এই সিরিজটা স্টার্ট করেছি। আশা করছি এতে তোমাদের যথেষ্ট হেল্প হবে। তো চলো স্টার্ট করি। দেখো কি বলেছে। ইন এ ত্রিভুজ, একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে ABCD, তিনটে বাহু AC AB এবং BC এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। পি এনি পয়েন্ট অন BC, একটা সাইড BCর ওপরে পি হচ্ছে একটা পয়েন্ট। চলো আমরা আগে ছবিটাকে আঁকি, না হলে ওইভাবে বোঝা একটু চাপের। কি বলেছে, ABC একটা ত্রিভুজ। ঠিক আছে, এবার কি বলেছে, ABর ভ্যালু হচ্ছে 8। ঠিক আছে, BCর ভ্যালু হচ্ছে 2.2 ইন্টু √14, আর AC হচ্ছে গিয়ে 6। তিনটে বাহু দিয়ে দিয়েছে। এবার বলেছে পি এনি পয়েন্ট অন BC, BCর ওপরে একটা পয়েন্ট হচ্ছে গিয়ে কি P। ওকে, এবার বলেছে সাজ দ্যাট BP, এই BP যেটা রয়েছে আর CP, তার মানে আমি একটা কাজ করতে পারি, এপিটাকে জুড়ে দিই। এখান থেকে বলেছে BP আর CP সমান, তাহলে আমরা অবশ্যই জানি যে বিপরীত বাহু থেকে টানা একটা কোণ, মানে বিপরীত কোণ থেকে টানা একটা বাহু তার বিপরীত বাহুর ওপরে গিয়ে যদি পড়ে, সেটা যদি সমান দুভাগে ভাগ করে, মানে এ থেকে BAC যে কোণটা তোমরা দেখতে পাচ্ছ, সেখান থেকে টানা একটা বাহু BCর ওপরে, মানে বিপরীত বাহুর ওপরে পড়ে যদি তাকে সমান দুভাগে ভাগ করে, তাহলে সেটাকে আমরা মধ্যমা বলি। ঠিক আছে, আর এই মধ্যমাই বের করতে দিয়েছে, লেন্থ অফ AP। ঠিক আছে, আর এই মধ্যমা বের করা অনেক সোজা, এর একটা সূত্র আছে যেটা তোমাদের সবসময় মনে রাখতে হবে। AP সমান সমান কি হয়, হাফ রুট চিহ্ন, তারপরে হচ্ছে 2AB স্কোয়ার প্লাস 2AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার। এই হচ্ছে সূত্র। এটা কি করে হলো, মানে আমরা যেই কোণ থেকে তার বিপরীত বাহুর ওপরে টানা মধ্যমাটা বের করব, সেই অ্যাঙ্গেলটাকে যেই বাহু দুটো ক্রিয়েট করছে, মানে এই AB আর AC যেটা ক্রিয়েট করছে, সেই কোণ বাহু দুটোর স্কোয়ারের সাথে 2 গুণ করতে হবে। দেখো, AB স্কোয়ারের সাথে 2 গুণ, আর AC স্কোয়ারের সাথে 2 গুণ, মাইনাস হচ্ছে যে যেই বাহুটার উপরে পড়েছে সেই বাহুটার স্কোয়ারকে বিয়োগ করে দিতে হবে। সিম্পল কথা। দেখো, আবার আমরা মানগুলো বসিয়ে দিই। হাফ সবই আমাদের দেয়া রয়েছে। 2AB স্কোয়ার, AB হচ্ছে 8, 8-এর স্কোয়ার 64, 64 ডবল হচ্ছে 128। AC হচ্ছে 6, 6-এর স্কোয়ার 36, 36-এর 2 হচ্ছে 72। ঠিক আছে, মাইনাস BC √14 আছে, দুটো √14 গুণ করলে একটা 14 হবে, আর 2 হচ্ছে 2-এর 2 4, তার মানে 14 গুণ 4 কত হচ্ছে 56। এবার এটাকে যদি আমরা করি কত হচ্ছে, দেখো এটা করে হচ্ছে 128 আর 72, 2 30, মানে 200, এই দুটো মিলিয়ে হচ্ছে 200 মাইনাস 56, তার মানে এটা করে দাঁড়াচ্ছে, যেটা রুটের মধ্যে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 144। আর তোমরা সকলেই জানো √144 মানে হচ্ছে সেটা 12-এর স্কোয়ার হয়, মানে 12। তাহলে 12 এখান থেকে আমরা পেলাম, আর বাই হাফ, তাহলে 2 কেটে গেল, হয়ে গেল 6। তাহলে আমাদের আনসার কত, 6। দেখতে পাচ্ছ। এবার যারা এই সূত্রটা জানো না, তারা এই সূত্রটা এক জায়গায় একটা খাতায় লিখে মুখস্থ করা শুরু করে দাও। ঠিক আছে, আমি এখানে কিছু ফর্মুলা, প্রত্যেকটা দেখো আগের ভিডিওগুলোতেও আমি ইম্পর্টেন্ট ফর্মুলা বলেছি, সেগুলো একটা পেজে তোমরা নোট করতে থাকো, সেগুলো তোমাদের আপকামিং কোনো এক্সামে অবশ্যই হেল্প করবে। ঠিক আছে, তবে আমরা সেকেন্ড কোশ্চেনের দিকে এগোই। এখানে কি বলেছে, এটা ল্যাঙ্গুয়েজটা খুব ভালো, এর জন্য এই কোশ্চেনটা নেয়া। বলেছে বি ইনভেস্ট করেছে ডবল দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড বাই এ। মতলব এটা একটা ইনভেস্টমেন্টের প্রশ্ন, মানে ইনভেস্ট করেছে বি আর এ। ধরে নাও, আমি এখানে ধরে নিচ্ছি এ আর বি। এখানে কি বলেছে, বি ইনভেস্ট করেছে ডবল, মানে যদি এ ইনভেস্ট করে x টাকা, বি ইনভেস্ট করেছে 2x টাকা। ওকে, তারপরে কি বলেছে, তারপরে বলেছে দ্য রেশিও অফ দ্য টাইম
ফর হুইচ এ অ্যান্ড বি ইনভেস্টেড, মানে এ যা ইনভেস্ট করেছে আর বি যেই টাইমের জন্য ইনভেস্ট করেছে সেই রেশিওটাও বলে দিয়েছে। তা সেই রেশিওটা কি বলেছে, আমি ওটাকে ধরে নিই 2y ইন্টু 3y, ঠিক আছে। এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে অ্যামাউন্ট, মানে যেই অ্যামাউন্টটা করেছে আর যেই টাইমের জন্য করেছে। এবার কি বলেছে, এ ফার্দার ইনভেস্ট করে ফর এ টাইম, মানে এ আবার ইনভেস্ট করে, কি ইনভেস্ট করে, ফর এমন একটা সময়ের জন্য ইনভেস্ট করে হুইচ মেক্স দ্য টোটাল টাইম ইনভেস্টেড ফর এ ইকুয়াল টু দ্য টোটাল টাইম ইনভেস্ট ফর বি। এই ভাষাটাই হচ্ছে এই কোশ্চেনটার মানে ক্র্যাক ছিল। মানে কি বলছে, এ আরও দেখো এখানে তো এ যা করেছে এর থেকে তো ওয়াই বেশি করেছে না, ওয়াই তো প্লাস ওয়াই বেশি, মানে যদি আমি এই রেশিওটা ধরি তাহলে +1, যদি আমি ওয়াইটা নাও ধরি তার মানে কিছুটা বেশি বি টাইম করেছে, বি প্লাস ওয়াই টাইমের জন্য বেশি ইনভেস্ট করেছে। এবার বলেছে সেই এ আবার ইনভেস্ট করে, আবারও ইনভেস্ট করে, কিন্তু যেই টাইমটা বাদ ছিল, মানে যেই টাইমটা কম করেছিল বি এর থেকে সেই টাইমটার জন্যই করে। কত করে দেখো, এ ডবল দ্যাট অ্যামাউন্ট ফর দ্যাট পিরিয়ড। তোমরা কোশ্চেনটা ভালো করে পড়ো, আগে বোঝার চেষ্টা করো, তারপরে সলিউশনটা দেখো। এখানে কি বলেছে, এ করেছিল x টাকা, এর এবার ডবল টাকা করেছে। ডবল টাকা বলতে 2x করেছে, আগে x টাকা করেছিল এবার ডবল টাকা, কিন্তু কত সময়ের জন্য করেছে, যেহেতু 2y মানে 1y কম ছিল সেই ওয়াইটার জন্য করেছে, মানে এবার দুজনের টাইমটা সমান হলো। তাহলে দেখো এখান থেকে যদি আমরা পাই 2xy হবে, আর এখান থেকেও যদি আমরা পাই কত হবে 2xy হবে, তাহলে দুটোকে যোগ করে কত হবে 4xy। তার মানে এর যে ইনভেস্টমেন্টটা যেটা হবে টোটাল টাইমটা মিলিয়ে 4xy, আর এর যেটা হবে সেটা হবে কত 6xy। দেখতে পাচ্ছ xy কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে 2:3। তার মানে এ আর বি এর যে ইনভেস্টমেন্ট সেটার রেশিও কত 2:3। এবার আমাদের বলেছে প্রফিট অফ এ, তাহলে এ প্রফিট সেই অনুপাতেই হয় যেই অনুপাতে ইনভেস্ট করা হয়, যেই টাইমের জন্য করা হয়। তাহলে 2 এর মান এখানে দেয়া রয়েছে 81,000, তাহলে আমাকে বলেছে প্রফিট অফ বি, বি এর মান কত 3 এর, বা তুমি একটা কাজ করতে পারতে 3 এর যেহেতু বলেছে 3 এর মাল্টিপল দেখতে, এটাও 3 এর মাল্টিপল 6, এটা 3 এর মাল্টিপল নয়, মানে প্রথমেই তুমি এটাকে বাদ দিয়ে দিতে পারো 6, এটাও হতো। তার মানে দেখো এই তিনটেই যেহেতু হতো তাই কারণে মাল্টিপল দিয়ে সেইভাবে কোনো হতো না, মানে আমাদের লাভ হতো না। তাহলে এইটাকে যদি কাটি প্রায় কত 4 দুগুণ এত হতো, 40,000-এর 3 গুণ, মানে ওই কোথাও না কোথাও 1,20,000-এর মতো কাছাকাছি। তাহলে এইটা হবে আনসার। দেখতে পাচ্ছ অঙ্কটা কিন্তু খুব ভালো, দেখে নিও আরেকবার করে, যদি বুঝতে না পারো আরেকবার করে দেখে নিও, ঠিক আছে। আমি কি বলতে চাইলাম, মানে যেই টাইমটা কম করেছিল সেই টাইমটার জন্য আবার একটা ইনভেস্ট করে, এবং কি টাইমের জন্য করে, ওই যেই টাইমটা কম করেছিল সেই টাইমটা ডবল আগের অ্যামাউন্টে যা করতো, যেমন x করেছিল এবার 2x এর করেছে, দুটো মিলে এবার 4x হবে। অঙ্কটা ভালো, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে আমরা আসবো। এটাও খুব ভালো একটা কোশ্চেন, আমরা ম্যাক্সিমাম 15 মিনিট করব ক্লাসটাকে, তার মধ্যে যে কটা কোশ্চেন হয়, ঠিক আছে। এখানে কি বলেছে, একটা ফিগার, আমি একটা ফিগার ড্র করি প্রথমে। চলো এই কোশ্চেনটা না একটু মানে ছবি আঁকার, তো আমি একটু অন্য কোন কোশ্চেনগুলো করিনি, যদি টাইম থাকে এগুলো নেবো, সব আস্তে আস্তে নেবো, কোনো প্রবলেম নেই, আগে ওইগুলো দেখে নিই। চলো এখানে কি বলেছে, এটা একটা খুব ভালো কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের কি বলে ওটাকে, মেথডটার নাম আমি ভুলে যাচ্ছি, কিন্তু আমি করে দিচ্ছি তোমাদের হয়তো। সুষমা বট 5 টেবিলস এবং 10 চেয়ার এত টাকায়, হি সোল্ড টেবিলস প্রফিটে, মানে সে 5টা টেবিল কেনে এবং 10টা চেয়ার কেনে, দুটো মিলিয়ে সে 39,000 টাকা দিয়ে কেনে, ঠিক আছে। কিন্তু সে যখন বিক্রি করে টেবিলের ক্ষেত্রে সে 8% লাভ করে আর চেয়ারের ক্ষেত্রে সে লস করে, কিন্তু তাতেও তার টোটালে দেখা যাচ্ছে 1950 টাকা লাভ হচ্ছে। তাহলে টোটাল কস্ট অফ দ্য টেবিল কত, তাহলে এই যে 5টা টেবিল সে কিনেছিল সেই টেবিলের মানে যে কত টাকা দিয়ে সে কিনেছিল। এবার তুমি এটাকে করতে পারতো, দেখো একটা জিনিস দেখো, আমরা বলতে পারি 39,000 টাকা তার টোটাল খরচ হয়েছিল এইগুলো কিনতে, আলটিমেটলি তার লাভ কত হয়েছিল 1950 টাকা। এখান থেকে যদি আমরা করি 100, দুটো শূন্য একটা শূন্য, এটাকে তুমি যদি করো এটা হচ্ছে 5%। 5% হচ্ছে কি, 5% হচ্ছে কি ওদের প্রফিট, মানে ওভারঅল প্রফিট। এইখানে যে 8% প্রফিট করেছিল, কারণ 8% প্রফিট কিন্তু থাকলো না, কারণ অলরেডি সে চেয়ারে লস করেছে, এই জন্য যে লাভটা হয়েছে আর লসটা হয়েছে, লসটা কিছুটাকে লাভটাকে কমিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো সেটা 3%-এর মতো কি করে দিয়েছে, কমিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। 8% কিন্তু টেবিলে লাভ হয়েছিল, সেই 8%-টাকে রাখতে দিল না, ওভারঅল গিয়ে তার 5% লাভ হলো। এবার একটা জিনিস সেটা হচ্ছে কি, এবার তুমি এটাকে এভাবেও করতে পারো, ওইভাবে না করে দেখো 39,000 একটা শূন্য যদি তুমি কেটে দাও তাহলে সেটা 10% বেরিয়ে যায়। এবার এটার হাফ করলেই সেটা 1950 হয়ে যায়, তাহলে 10% তার হাফ 5% মানে 1950, এই 1950ই দেওয়া ছিল। এবার এইটাকে 8%, এদিকে 8% লাভ, এদিকে 5% লস, আর ওভারঅল তার 5% লাভ,
ঠিক আছে। এবার এইটাকে কি করতে হয়, একদিক থেকে বিয়োগ আর এদিক থেকে যোগ। তাহলে এই দিক থেকে যদি 8 থেকে বড়টা থেকে ছোটটাকে যদি বিয়োগ করি কত 3 হবে, আর এই দিক থেকে এটাকে বিয়োগ নয় যোগ, উল্টো জিনিসটা করতে হয়। তাহলে আমি কি করব, এইটাকে ধরো মানে বিয়োগই করতে হবে, 8 থেকে 5 3 বিয়োগ, আর এইখান থেকে যদি 5 বিয়োগ করো -5 রয়েছে, তাহলে কত হবে 10 হবে। তাহলে এটা হয়ে গেল কত 10। তাহলে এইখানে এইগুলো এই যে রেশিওটা বেরোলো এটাকে বলা হয় সিপির রেশিও। ঠিক আছে। এবার আমাদের বলেছে কস্ট প্রাইস অফ দ্য টেবিল। তাহলে আমি জানি 13 হচ্ছে টোটাল কস্ট প্রাইস, আর টোটাল কস্ট প্রাইস দেয়াই রয়েছে 13,000। তাহলে এখানে টেবিলের কস্ট প্রাইস কত, টেবিলের কস্ট প্রাইস 5টা টেবিল, এখানে কতগুলো টেবিল সেটা ম্যাটার করছে না, ওই 5টা টেবিলেরই কস্ট প্রাইস কত ছিল 10 টাকা। যদি একটা বলে দিত 5 দিয়ে ভাগ করে দিলে হয়ে যেত, 3 × 39, 3-এর পরে 0 0 যতগুলো আসার আসবে। দেখো এই হচ্ছে আনসার। ঠিক আছে, অঙ্কটা দেখে নিলে এই পদ্ধতিতে অঙ্ক অনেক সোজা হয়ে যায়, না হলে করতে গেলে না মানে অনেক টাইম লেগে যাবে অন্য পদ্ধতিতে যদি তুমি এই অঙ্কটাকে করতে যাও। এটা খুব ভালো একটা অঙ্ক। দেখো দ্য সাম অফ দ্য 3 ফ্র্যাকশন এ বি, মতলব ফ্র্যাকশন বলতে কি বোঝো, ফ্র্যাকশন বলতে বাই দিয়ে 2/3 এগুলো 4/5 এগুলোকে একটা ফ্র্যাকশন এগুলোকে বলা হয়। ঠিক আছে। তাহলে বলেছে সাম অফ দ্য 3 ফ্র্যাকশন এ বি সি, এই ফ্র্যাকশন কত বলে দিয়েছে 16/5। ওকে, হোয়েন সি ইজ ডিভাইডেড বাই বি, মানে সি কে যদি আমি ডিভাইড করি, সি ওপরে ডিভাইড করছি বি দিয়ে, তাহলে যে রেজাল্টটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 9/10। ওকে, হুইচ ইজ লেস দ্যান, মানে এই 9/10 এটা একটা হয়ে গেল, এটা একটা পেলাম, এটা 2 নম্বর পেলাম। আর 3 নম্বর কন্ডিশন কি বলছে, এই যে 9/10 যেটা রয়েছে না, হুইচ ইজ লেস দ্যান এ, মানে এর থেকে এটা কত কম 2/5 কম, মানে এর থেকে যদি আমি 2/5 কমাই তাহলেই আমি এই 9/10টা পাবো। আর এইটাই হচ্ছে বি, সি কে যদি আমি বি দিয়ে ডিভাইড করি তাহলেও 9/10 পাবো। আস্তে আস্তে ভাবার চেষ্টা করো। দেখো তাহলে এখান থেকে এর মান আমি পেয়ে যাই, এই পাশে রয়েছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে 9/10, আর এদিকে হচ্ছে 2/5। ওপর নিচে আমি যদি 10 করি, এটা কত চলে এলো 9 চলে এলো, আর 2 4, তার মানে কত 13/10। দেখো তাহলে এর মান আমরা এখান থেকে পেয়ে গেলাম 13/10। ঠিক আছে। আর এখান থেকে আমরা একটা জিনিস দেখো, এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে বিসির মান এখান থেকে আমরা বের করতে পারবো। এখান থেকে বিসির মানটা কত 16/5, 13/10, তুমি যদি করো কত হয় 10 32 - 13 কত হচ্ছে 9 19/10। তার মানে কি বুঝলাম, বি প্লাস সি এর মান বেরোলো হচ্ছে 19/10, আর এখানে হচ্ছে বি বাই সি বাই বি এর রেশিও বলে দিয়েছে। তাহলে আমি একটা কাজ করতে পারি না, এখানে প্রত্যেকটাকে 10 দিয়ে যদি ভাগ করি, দেখো 9/10 10/10, মানে দুটোকেই আমি 10 দিয়ে ভাগ করে ফেললাম। এবার যদি আমি ভাগ করি, দেখো বিসিকে তুমি যদি, এবার বিসি যেটা হয়েছে সেটাকে তুমি যদি যোগ করো কি পাচ্ছ, দেখো সরি এটা হচ্ছে 10, না 9/10 10 সরি এটা হচ্ছে 10 ভুল হলো, এটা 9/10 রয়েছে, এটা 19/10 রয়েছে, তাই তো। তার মানে আমরা যদি এরকম করি 10/10 10 19 সেটা হতে পারে, হ্যাঁ না এটা দরকার নেই, এটা হচ্ছে 10/10 হয়, সরি না একই চিহ্ন তো, এর জন্য মানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। দেখো 9/10 আর একটা হচ্ছে 10/10। তাহলে আমি যদি বলি বিসি এর ডিফারেন্সটা কত, তাহলে বিসি এর ডিফারেন্স এখান থেকে 1/10 চলে আসে। যাই হোক, এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা এই বিসিটাকে 9x আর 10x ধরে নাও। তাহলে বিসি সমান 19x হলো, 19x এর মানই দেখো 19/10 বলে দিয়েছে। কত বলে দিয়েছে 19/10। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে গিয়ে 10 নিচে চলে আসবে, সরি 19 নিচে চলে আসবে, তাহলে 19 কেটে গেল 1/10। এবার বলেছে আমাকে বিসি এর ডিফারেন্স কত, বিসি এর ডিফারেন্সটা কত 9x আর 10x, বিসি এর ডিফারেন্সই তো x, আর x এর মানই হচ্ছে 1/10, এটার মান হচ্ছে 1/10 হবে অ্যান্সারটা। ঠিক আছে, এটা কেটে গেছে, এটার আনসার হবে 1/10। তোমরা এই জায়গাটা বুঝতে না পারলে এই জায়গাটা দেখে নাও। ঠিক আছে, আমি কি করলাম, দুটোকেই 10 দিয়ে ভাগ করে দিয়েছি, দুটোকেই যদি 10 দিয়ে, নিচেও 10কে ভাগ করেছি, এটাকেও করেছি, যদি 10 দিয়ে আমি ভাগ করি, এটা করাই যায় অবভিয়াসলি, তাহলে এটাকে বিয়োগ করলে কত হবে 1/10 হবে, সেটাই আমি একবারে করেছিলাম। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা দেখো। ওকে 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 এ টেন্ট ইন এ ফর্ম অফ রাইট সার্কুলার সিলিন্ডার। ওকে, মানে একটা সিলিন্ডার, এই অঙ্কগুলো সারমাউন্টেড বাই এ কোন, একটা কোন দিয়ে সারমাউন্টেড আছে, মানে একটা কোন আছে, এটা ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার
সিলিন্ডারের ডায়ামিটার যদি 32 হয় তাহলে এটার রেডিয়াস কত হবে 16। হাইট অফ দ্য সিলিন্ডার, সিলিন্ডারের যে হাইট সেটা কত, সেটা হচ্ছে গিয়ে 14। ভার্টেক্স অফ দ্য কোন, মানে এই যে কোণের যে ভার্টেক্সটা সেটা গ্রাউন্ড থেকে, এই যে গ্রাউন্ড যদি এটা হয় গ্রাউন্ড থেকে 26 মিটার উপরে, তাহলে আমাকে বলো এইটুকুর মান কত হবে। এটা যদি 26 হয় আর এটা যদি 14 হয় তাহলে এটা কত হবে 12 হবে। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ক্যানভাস রিকোয়ার্ড ফর দিস স্টেপ, মানে আমাকে এরিয়া বের করতে হবে। এরিয়া বলতে এই প্রথমে আমাকে যেটা হচ্ছে গিয়ে সিলিন্ডার বলেছে, সার্কুলার সিলিন্ডার, এটার যে এরিয়া হয় সেই এরিয়াটা হয় হচ্ছে 2 পাই আর এইচ, ঠিক আছে। আর কোণের যে এরিয়া হয় তোমরা সকলেই জানো পাই আর এল হয়, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলি, আর দেখো দুজনের ক্ষেত্রেই কমন, যে আরটা রয়েছে সেটা কোণেরও 16 আর হচ্ছে গিয়ে কার 16 আর মানে সিলিন্ডারেরও 16, তাহলে আমরা পাই কমন নিয়ে নিই, পাই আর কমন নিয়ে নিই, তাহলে 2h, এইচের মান কত ছিল এখানে 14 প্লাস পাই আর কমন নিয়ে নিয়েছি এল, তাহলে এটা যদি 16 হয় এটা যদি 12 হয়, আমরা জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা 16 একটা 12 এরকম সামথিং থাকলে এটা 20 হবে, সেটা হচ্ছে এটা ট্রিপলেট হয়, মানে 3 4 5 এর ট্রিপলেট আছে, 3-এর সাথে 4 গুণ, এটার সাথে 4 গুণ, এটার সাথেও 4 গুণ, ঠিক আছে। তাহলে এটা এল বেরিয়ে গেল আমাদের 20, তাহলে এটা কত হলো 20। তাহলে পাই সমান সমান কত জানি আমরা 22-এর 7 আর হচ্ছে 28 প্লাস 20, তাহলে কত হলো 22-এর 7 আর 28 প্লাস 20 হচ্ছে 48। তাহলে আমি এটাকে করি, প্রথমে 2 দিয়ে গুণ করি 96, তারপর 11 দিয়ে করলে কত 6 15 আর কত হচ্ছে 1000, 22 7। কোথাও একটা ভুল হচ্ছে, না হলে আমাদের যে ক্যানভাসের যে এরিয়া সেটা তো এত কম আসার কথা নয়, সেটা তো 2000 টাইপের এরকম কিছু আসবে। সরি, কিছু একটা ভুল হয়েছে। পাই আর আমি যদি নিয়ে নিই 22-এর 7 আর এর মান বেরিয়েছিল হচ্ছে 16, সরি দেখেছো এখানে 16টা গুণ করা হয়নি, মানে এখানে একটা 16ও আছে, এই যে পাই আর এখানে তো একটা 16ও আছে না, তাহলে এটা হচ্ছে 16। আমি যদি সাপোজ একটা কাজ করি 16 7 দুগুণ 14, অ্যাপ্রক্সিমেশন নিই 2 পয়েন্ট সামথিং কিছু থাকবে, 7 দুগুণ 14, তারপর হচ্ছে 7 দুগুণ 2.2 টাইপের কিছু হবে। যদি এটাকে করি কত 2100 সামথিং আসবে। দেখো আনসার আমাদের 2000-এর থেকে তো বেশি হচ্ছে না, তার মানে 2000 আনসার হবে না, কিন্তু এত উপরেও কি উঠবে, এত উপরে উঠবে না, তাহলে আনসার এটাই হবে। তোমরা দেখে নিও, ক্যালকুলেশন এটাই হবে। এগুলোকে অ্যাপ্রক্সিমেশন বলে, কিছুটা অ্যাপ্রক্সিমেশন আমাদের করতে হবে অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি আরটা গুণ করিনি, এর জন্য আমার আনসারটা আসছিল না, কিন্তু আর গুণ করার ফলে অঙ্কটা চলে এসছে। এবার হ্যাঁ আর একটা অঙ্ক আমরা দেখে নিই, ঠিক আছে। অলরেডি আমাদের 17 মিনিট ডান। এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখে না অনেকের প্রথমেই ভয় লাগবে, সে ছেড়ে দেবে, কিন্তু অঙ্কটা একদমই ইজি অঙ্ক, যদি একটু করা যায় তাহলে দেখা যাবে অঙ্কটা হয়ে গেছে। দেখো এক্স এ মাইনাস বি প্লাস এ বি এ মাইনাস বি ওয়াই এ প্লাস বি অ্যালজেব্রার ফর্মে চলে আসবে। দেখো অ্যালজেব্রার অঙ্ক একদম ফর্মে চলে আসবে, কোনো প্রবলেম নেই। দেখো এক্স এটা যদি করি, এই আমি এটাকে লসাগু করে দিচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি, ঠিক আছে, ওয়াই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি এ প্লাস বি, ঠিক আছে। এবার একটা জিনিস বলি, আমি একটা কাজ করি, এক্স এটাকে ভেঙে নিই, তাহলে আমি যদি এটাকে ভাঙি কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হয় তো, আর তার সাথে একটা এবি আছে, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি হবে, আর মাইনাস 1 বাই এ মাইনাস বি ইকুয়ালস টু ওয়াই। আর এটাকেও যদি করি কি হবে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আর মাইনাস এবি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি, মানে দুটো থেকে একটা যদি কেটে যায় একটাই এবি থাকে, বাই এ প্লাস বি। এবার কি করো, এক্সটাকে তুমি এখানে নিয়ে চলে আসো, নিচে নিয়ে চলে আসো, ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে এই এ মাইনাস বি যেটা সেটা উপরে উঠে যাবে, এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, আর এইটা সমান সমান কী হবে, এ প্লাস বি। এবার তোমাদের হয়তো চোখে পড়ে গেছে যেটা একটা ফর্মুলা, আর কিছুই না, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, আর এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এবার এটাকে তোমরা চেক করতে পারো যে আমরা ঠিক করলাম না ভুল করলাম। দেখো আর একটা কন্ডিশন বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা যদি এই দুটোকে যোগ করি দেখো 2a কিউব হয় কিনা, তাহলে এটাকে যদি আমি যোগ করি এ কিউব মাইনাস বি কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব, দেখো এই সরি বি কেটে গেল, 2a কিউব হলো, দেখো তাই আছে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু 2a কিউব। তাহলে আমি যদি বিয়োগ করি কি হবে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব, কত হচ্ছে এখান দিয়ে এ কিউব কেটে গেল, মাইনাস 2b কিউব হচ্ছে, আনসার হবে মাইনাস 2b কিউব। এই হচ্ছে এটার আনসার। দেখতে পাচ্ছ খুব ভালো অঙ্ক এটা। এই যে কটা অঙ্ক করালাম থাক, আজকে 20 মিনিট অলরেডি আমাদের ডান।
ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা যেই সমস্ত কোশ্চেনগুলো ছেড়েছি, আমি বেশ অনেকগুলো কোশ্চেনই নিয়ে এসেছিলাম, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। ঠিক আছে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর আমার সাথে জুড়ে পড়তে চাইলে চ্যানেলের সাথে লাইভে চলে এসো। ঠিক আছে, তো বাই।